করছি। 7 বছরে যে আমার নেতৃত্ব তৈরি হয়েছে বা আমার যে দেশপ্রেম তৈরি হয়েছে, দেশকে নিয়ে বৃহৎ আকারে যে পরিকল্পনার ভিতরে যেটি আমি স্বপ্ন দেখেছি, দেশ ও জাতির কল্যাণে সেটি আসলে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমার এই বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ করি এবং এখানে সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আগামীতে আমার সম্মানিত আহ্বায়ক এবং আমি সেই সাথে আমার যে দলের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে বাংলাদেশে আগামীতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার নূর স্ট্যাটাস দিয়েছে যে আম জনতা পার্টিকে রুখিয়ে দেওয়া হবে। আপনি সাবেক সভাপতি, সে কেন আপনার উপর এতটা যে আম জনতা পার্টি রুখিয়ে দেবে? সেটি আসলে বিপ্লবী সভাপতি ভাবতে এ ব্যাপারে আমার তার সাথে কথা তার ফেসবুক স্ট্যাটাস কি আপনার সাথে তো আপনি তো দেখছেন? আমার প্রচুর মিডিয়া চাপ যাচ্ছে এবং সেই সাথে আমার নেতাকর্মী এবং সারা বাংলাদেশ থেকে যেহেতু সকল অতিথিরা এসেছেন, আমি তাদেরকে নিয়ে একটু কাজে ব্যস্ত। নূরের কেন ক্ষোভ? আপনার কি মনে হয় কেন ক্ষোভ? নূরের কেন ক্ষোভ? আম জনতা পার্টির প্রতি কেন ক্ষোভ? এটি আসলে তিনিই ভালো। ওকে, প্রশ্ন অন্য নির্বাচন নিয়ে মানে অনেকে যাচ্ছে, অনেক দল আছে দ্রুত নির্বাচন যাচ্ছে বা সরকারের তরফ থেকে একটা মানে জোরে প্রশ্ন করতে হবে না। নির্বাচন নিয়ে ভাবনা নির্বাচন দেখুন, আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। আমরা যেটা চাচ্ছি সংস্কার। বিপ্লবী যে সরকার রয়েছে তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, 10টি কাজ করলে একটি সফল হবে না, এটি স্বাভাবিক। কিন্তু একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি ছাড়া সকল কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সংস্কার যদি হয় সেখানে হতে পারে স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে বলবো আরেকটু জোরালোভাবে আসলে তার যারা রয়েছেন ডিপার্টমেন্টের অফিসার তাদেরকে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তাহলে যে রাস্তায় ছিনতাই দেখেন বা ধর্ষণ দেখেন এগুলো হয়তো বা রুখে দেওয়া যাবে বা মব জাস্টিস যেটা সেটা রুখে দেওয়া যাবে। এর বাইরে আসলে এই মুহূর্তে দীর্ঘ 16টি বছর নির্বাচন হয়নি, 16 বছরের জঞ্জাল 6 মাসে শেষ হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে আর কিছুদিন এই বিপ্লবী সরকারকে সময় দেওয়া হোক, তারা